হ্যালো এভরিওয়ান, আমি রিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজ হচ্ছে বুধবার, তো বুধবার দিনের ভিডিও। জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কী করবো বলো, সেরকম একটা সময় পাচ্ছিলাম না, ওই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এই যে দেখো সকালবেলা এই ছোলা খাবো, এখন ব্রাশ করা হয়ে গেছে। আর এই যে চানাচুরের কোটোটা দেখাচ্ছিলাম, দেখেছো ওই কোটোটা কিন্তু দারুণ দুর্দান্ত লেগেছে আমার, কি সুন্দর কিউট না কোটোটা, ভীষণ ভালো লেগেছে আমার কোটোটা। তো এটাই আজকে সকালবেলা নিয়ে এসেছি আমার বর দোকান থেকে। আর এই যখন আমি ছোলাটা খেয়ে নেবো, খেয়ে দেখো সুতো কাটতে বসে গেছি। এটা হচ্ছে আমার বর গেঞ্জি কাজ করে, তো ওর কারখানারই মাল, সুতো কাটতে হবে, তো সেগুলোই নিয়ে এসছে বাড়িতে। তাই এগুলোই করে দিচ্ছি, সবসময় সেরকম একটা আনে না, তো বাড়িতে চুপচাপ বসে থাকি বলেই নিয়ে এসেছিলো, কিন্তু এতটা সময় লেগেছে আর এত কষ্ট হয়েছিল, আমি বলেছি আর আনতে হবে না। তো ও সেরকম একটা আনেও না বাড়িতে। তো দেখো সকালবেলা এগুলো কেটে নিচ্ছিলাম, এগুলো কেটে নিয়ে কিন্তু রান্নাবান্না করবো। আর এই যে দেখো কাটা হয়ে গেছে, কাটার পর এরকম কেটে কেটে গুছিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো যেই সুতোগুলো কেটেছিলাম না, বাড়তি সুতো, সেই সুতোগুলো দেখো এই যে এগুলো হচ্ছে কি এই মানে এগুলো কেটে ফেলে দিতে হবে। তো এই যে দেখো রান্নাবান্নায় চলে এসেছি, সকালবেলা করেছিলাম পটল ভাপা। তো এই যে দেখো আজকে হচ্ছে বুধবার, ভোটের দিন, কিন্তু জানো তো আজকে সবাই বাড়িতেই আছে। তো ভাবলাম চলো রান্নাবান্নাটা সেরে ফেলি, তো খাবো আমরা দুজন, তো সেরকম ওই জন্য বেশি একটা পটল ভাপা করিনি, সব রান্নাই আমি অল্প অল্পই করি যেহেতু দুজনা খাই। তো এই যে এখানে হচ্ছে পটল ভাপা, আর তার সাথে হবে হচ্ছে গিয়ে ডিম মামলেট করে ঝোল। তো চলো তোমাদেরকে দেখাই যখন ডিম মামলেট করবো। তো এই যে দেখো আমি ডিম মামলেট করতে এখানে বসে গেছি। ডিম মামলেট করে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে, তো মাঝে সাথে সিনেমাটা ডিম আমাদের বাড়িতে খাওয়া হয় না, খুব কমই খাই, তো ওই জন্য দেখো আজকে কিন্তু ডিম মামলেট করেই আমি ঝোলটা করবো। তো এই যে দেখো মামলেটের জন্য আমার ডিম ফাটানো হয়ে গেছে, ওটাকে গলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভেজেও নেবো। আর চলো তোমাদেরকে দেখাই যে আমার পটল ভাপাটা ফাইনালি কীরকম লাগছে দেখতে। তো এই যে দেখো আমার তেল পটল হয়ে গেছে, তেল পটল বলতে পারবো, পটল ভাপাও বলতে পারবো, পটল ভাপাই আর কি, তেলটা একটু বেশি পড়ে গেছে তাই জন্য তেল পটলও হয়ে যেতে পারে। তো এখানে এই যে দেখো মামলেট করছে, আর মামলেট করেই কিন্তু ঝোলও রান্না হয়ে গেছে আমার। এই যে দেখো এই ঝোলটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তখনই দেখছি বাইরে ভীষণ হাওয়া ছেড়েছে আর মেঘলা ওয়েদার। আর তোমরা তো জানো বেশ কিছুদিন এত রোদ এত গরম ছিল যে হাওয়া বৃষ্টি কিছুই ছিল না, তো বেশ কিছুদিন হলো খুবই বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই যে দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন কিন্তু গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটাও মুছে নেবো। মুছে নেওয়ার পরে কিন্তু কলপারে কিছু অল্প বাসন আছে, সেগুলোকেও আমি মুছে নেবো। তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু আমি জায়গা মতন গুছিয়ে রাখছি, সমস্ত সমস্ত কিছু ঢেকে ঢুকে রাখছি। আর রান্নাটা হয়ে গেছে আর মুছে নিয়েছি, কি পরিষ্কার লাগছে বলো। চলো তোমাদেরকে দেখাই যে আমি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না করার পরে না সমস্ত জায়গা পরিষ্কার করে রাখলে যে কোনো জায়গায় খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কলপারে অল্প কটা বাসন আছে, এই বাসন কটাই মেজে নেবো। তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, তো ভাবলাম যে চলো থালা বাসনগুলো মেজে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে এসে দেখছি এই যে টাইম ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটে আছে। এগুলো না ওই সকালবেলা দিয়ে ফোটে, সারাদিন থাকে, বিকেলবেলা থেকে আর থাকে না, বিকেলবেলার পর থেকে না এই ফুলগুলো একদম নেতিয়ে যায়। তো ভাবলাম চলো এসে যখন দেখিয়ে দিই কি সুন্দর লাগছে টপটা। আর এই যে দেখো বাইরে এত সুন্দর হাওয়া, এত সুন্দর ওয়েদার, কি ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে আমি ছাদেই না একটা বিছানা পেতে শুয়ে পড়ি, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। তা ওই দুপুরবেলায় নিয়ে এসেছিলাম তরমুজ কেটে আমার আর আমার বরের জন্য। তো এই গরমে কিন্তু তরমুজ খাওয়াটা খুবই দরকার, আর আমার কিন্তু তরমুজ খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য তরমুজ কেটে নিয়ে এসেছি। আর খেতে খুব সুন্দর ছিল আর কালারটাও খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে লতি দিয়ে ডিম পাতুরি, এটা করেছিল আমার কাকি শাশুড়ি, তাই আমাকে দিয়েছিল। এই রেসিপিটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রাত্রিবেলা কিন্তু ওই 8টার দিকে খেয়ে নিয়েছিলাম এই চিকেন বিরিয়ানিটা, তো এটা ছিল আমার ভাসুর এনেছিল, তো সেই চিকেন বিরিয়ানিটাই কিন্তু আমরা একটু গরম করে তারপরে খেয়ে নিয়েছি। তো চিকেন বিরিয়ানি খেতে খেতে হুট করে আমার বরের বন্ধুরা ফোন করে বললো যে আমাদের বাড়িতে আসছে। তো সেদিন কী করবো, কারেন্ট ছিল না, আর ছিল ফ্রিজে বিরিয়ানিটা, তো ভাবলাম গরম করে খেয়ে নিই। হুট করেই দেখি এই যে দেখো বাইরে কি বিদ্যুৎ চমকাচ্ছে আর কি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে আমার বরের দুটো বন্ধু, এসেই বলছি বৌদি একটু চা করবে আর পেঁয়াজ থাকলে একটু পেঁয়াজি করে দিবে। তো ভাবলাম যে চলো আজকে একটুখানি পেঁয়াজি আর হচ্ছে গিয়ে একটুখানি লিকার চা করে দিই। তো ওদের সাথে সাথে আমরাও একটু খেয়ে নেবো। আর কিছুক্ষণ আগে তো দেখলেই বিরিয়ানি খেয়েছি, তো খাওয়া দাওয়ায় কোনো না নেই, গ্যাস হয় হোক কিন্তু খেয়ে নেবো এরকম একটা ব্যাপার। তো এখানে ভেজেছিলাম পেঁয়াজি আর লিকার চা, আর তার সাথে আমার দেওরকে আগের দিন আইবুড়ো ভাত খাওয়ালাম, এনেছিলাম পাঁপড়। এই পাঁপড়গুলো কিন্তু খেতে খুব সুন্দর, তো ভাবলাম চলো 4 পিস পাঁপড়ও ভেজে নিই। তো চলো 1 পিস করে তো খেতে পারবো, অন্তত পক্ষে বেশি খাবো না। আর এই যে এই দুই বন্ধু এসেছিলো, তো আজকে পরে এপিসোডে সরি পরে দিয়েছে